মৌলিকভাবে হক কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর আল্লাহর হক, দুই নম্বর বান্দার হক। আল্লাহর হক সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু হ্যাঁ, আল্লাহ যেহেতু মহান, মহিয়ান, গফুর, গাফফার, আল্লাহর হক নামাজ আদায় করা, রোজা রাখা, কেউ যদি কোনো কারণে ভুলবশত ছুটেও যায়, নাও করে, আল্লাহ যেহেতু গফুর, মহা মহিয়ান, তেনার কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন। বান্দার হক আল্লাহর হকের তুলনায় গুরুত্ব যদিও কম, কিন্তু বান্দা যেহেতু সীমিত জ্ঞানের অধিকারী, বান্দার ভিতরে মহা মহিমায়ের মতো গুণ নেই, বান্দার হক বান্দা ক্ষমা সাধারণত করে থাকে না। এই জন্য বান্দার হকের গুরুত্ব যদিও কম, কিন্তু এর তাৎপর্য বেশি। কেন? বান্দার হক যদি নষ্ট হয় তাহলে আল্লাহ নিজেও ক্ষমা করবেন না। যদি বান্দা ক্ষমা না করে, মানে হলো আপনি একটি অর্জনের হককে নষ্ট করলেন। ওই মানুষ যদি হক আপনাকে ক্ষমা না করে দেয়, কাল হাসরের ময়দানে সব নামাজের জন্য পার হয়ে যেতে পারেন, সমস্ত কিছুর জন্য আল্লাহ হক মাফ করে দিতে পারেন আল্লাহ, কিন্তু বান্দা যদি ক্ষমা না করে আল্লাহ মাফ করবেন না। তো আল্লাহ তো দিন বিচার ডাকবে। বিচারের দিন কি হবে? বলবে, আল্লাহ দুনিয়াতে অমুক আব্দুল্লাহ, অমুকের ছেলে অমুক আমার জমি নিয়েছে, আমার হক নষ্ট করেছে। ছেলে বলবে, স্ত্রী বলবে, সবাই, আল্লাহ আজকে আমি হক ফিরে চাই। বলে সিস্টেম হলো তোমার হক তুমি ফিরে পাবে। যেই তোমার হক নষ্ট করেছে তার নেক আমল আল্লাহ তাআলা যে যার হক নষ্ট করেছেন তার আমল নামায় দেওয়া হবে। দেওয়ার পরে এরপরে যদি দিতে 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 এরপরেও আরো মানুষের হক আপনার কাছে থাকে, এবার কি হবে? বলে ওই বান্দার গুনাহ আপনাকে দিয়া আপনি হবেন জাহান্নামী, সে হবে জান্নাতি। নাউজুবিল্লাহ বলেন।